মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি। কবি বলছেন মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি নে, আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি নে। মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি নে, আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি নে। আমার দুটো চোখ ভালো থাকতেও আমি সকালে ঘুম থেকে উঠছি, সূর্যের আলো দেখা পাচ্ছি, দুনিয়ায় রং বেরঙের গাছপালা বিভিন্ন ধরনের জিনিস আমি দেখতে পাচ্ছি। কিন্তু যারা অন্ধ, যারা অন্ধ চোখে দেখা পায় না, তারা দুনিয়ার কিছুই দেখা পায় না। দিন কি আর রাত কি তার কাছে সব সমান। সেই অন্ধ মানুষ কোরআনে হাফেজ হয়ে আছে, কিন্তু আমাদের দুটো চোখ ভালো থাকতেও কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না। ফোনে কি মেসেজ দিয়েছে সেটা দেখার মতো আমরা সময় পাই, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমার সময় হয় না। তো বলছে শোনো, আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো, আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো। যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো, যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো। তুমি তাদের মতো, তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি, তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি। আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি নে, আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি নে। মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি নে, আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি নে। আমি বলতে পারি, আমি গাইতেও পাচ্ছি, কিন্তু এই দুনিয়াতে অনেক মানুষ আছে দেখবেন বলতে পারে না, বোবা। আর যারা বলতে পারে না তারা কানে শুনতেও পায় না। তাদের কত কষ্ট বলুন তো। তারা আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ জিকির করছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে, কিন্তু আমাদের জবান ভালো থাকতেও আমরা আলহামদুলিল্লাহ এই শব্দটা বলবো সেটা বলার মতো আমাদের সময় হয় না। তো কবি কি লিখছেন শোনো, আমি বলতে পারি হাজার কথা, আমি বলতে পারি হাজার কথা, কানাও শুনতে পায়। আমি বলতে পারি হাজার কথা, কানাও শুনতে পায়। যারা কালা বাবা তারা তো ওই বড়ই নিরুপায়, যারা কালা বাবা তারা তো ওই বড়ই নিরুপায়। তুমি তাদের মতো, তুমি তাদের মতো কালা বাবা আমায় বানাওনি, তুমি তাদের মতো কালা বাবা আমায় বানাওনি। আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি নে, আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি নে। মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি নে, আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি নে। আমার দুটো পা ভালো আছে, আমি মন চাইলে এখনি হেঁটে 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 এই চালতা বেরিয়া ব্যানার্জি চক গোচরণে আমরা চলে যেতে পারবো। কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে? কারো সাহায্য নিতে হবে বা গাড়ি করে যেতে হবে, তাই না? কিন্তু দেখবেন এই খোঁড়া মানুষ খুঁড়িয়ে 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 আল্লাহর ঘরে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। আর আমাদের দুটো পা ভালো থাকতেও মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, নামাজ হলো উত্তম। আমরা একান দিয়ে শুনছি, ওকান দিয়ে বের করে দিচ্ছে। আজান হচ্ছে, মসজিদের দিকে যাচ্ছে না, আমরা চায়ের দোকানে গিয়ে আড্ডা দিচ্ছে। তো কবি দুঃখ করে কি বলছেন শোনো, আমি চলতে পারি সব জায়গাতে, আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে, আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে। যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে
কষ্ট করে, তাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে। তুমি হাত পাও, তুমি হাত পাও সব দিয়েছো খোঁড়া করনি, তুমি হাত পাও সব দিয়েছো খোঁড়া করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। মোরে অন্ধকালা তোমা খোঁড়া কিছুই করনি, মোরে অন্ধকালা তোমা খোঁড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। অনেক বাগালা খোঁড়া আছে, অনেক বাগালা খোঁড়া আছে, ছাড়ে না ইবাদত। আজ বল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ, আজ বল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ। খোদা চাইলে তোমায়, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি। আল্লাহ পাক যদি চাইতেন তোমাকেও দুটো হাত, দুটো পা, দুটো চোখ নাও দিতে পারতেন, কিন্তু না, তোমার দুটো চোখ, হাত, পা সবকিছু ভালো করে সহি সালামত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তবুও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছো না। কবি বলছেন অনেক বাগালা খোঁড়া আছে, ছাড়ে না ইবাদত। আজ বল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ, আজ বল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ। খোদা চাইলে তোমায়, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। মোরে অন্ধকালা তোমা খোঁড়া কিছুই করনি, মোরে অন্ধকালা তোমা খোঁড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। এইটা না, হ্যাঁ যাই হোক, শুনলেন আমার ভাইরা কয়েকটি গজলের ফরমাইশ করেছে। হারিয়ে সেদিন আজ কাঁদছিনি সেদিন, এবং আরশ পাকের পাক রতন আজানের গজল ইনশাআল্লাহ শোনাবো। আমার কমেডি ভাইদের সিদ্ধান্ত প্রত্যেক শিল্পী দুটো করে গজল গাইবে, কেন এখানে অনেক শিল্পী আছে আর সবাই পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী, নামী শিল্পী। তো আমি ভাইদের কাছে একটু ক্ষমা চেয়ে নেব, আর একটা ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো। আমার ভাইদের ফরমাইশ, আমার মাকে নিয়ে গজল, খুব বিখ্যাত গজল। দুটো নতুন গজল গাইলাম, একটা পুরাতন গজল গাই। তারপর আমার বন্ধু হুজাইফা আসবে, সিঙ্গেল কণ্ঠে হাবিল কাবিল প্রশ্ন করে শোনাবে, এবং আর একটি গজল শোনাবেন। তারপর আমরা ডুয়েট কণ্ঠেও শোনাবো। আপনারা যেভাবে বলবেন সেইভাবে আপনাদের সামনে আমরা গজল পরিবেশন করে শোনাবো। এখন যে গজলটি শোনাবো মাকে উদ্দেশ্য করে। যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম, আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। কি ব্যাপার, একটু আসতে ভাই, ভয় লাগে, কড়া ভলেন্টিয়ার আছে। তো সেই মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা ছোট্ট করে পরিবেশন করে শোনাবো।
আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাব। কিন্তু আমরা সেই বড় হয়ে বিয়ে করে বউকে পেয়ে সেই মাকে আমরা ভুলে যাই। মায়ের বয়স হয়ে গেছে, মা যদি বলে বাবা গো আমার শরীর খারাপ, একটু ওষুধ এনে দে না বাবা, তো মা তখন আর মা থাকে না, মা বুড়ি হয়ে যায়। বুড়ি চুপ করো বলে না। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পায়খানা করে দিতাম, সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না। তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমার মায়েরা, আমার ছোট ছোট ভাইরা, এই গজলটা আমি 5 মিনিট সময় নেব, একটু মন দিয়ে শুনবেন, ওটাউটি করবেন না, কথা বলবেন না, ইকো বেশি দেবেন না, এটাই ঠিক আছে, শুধু ভলিউম। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে, আর বুকুটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে, আর বুকুটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা আছে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকবে। আর ধন দৌলত টাকা পয়সা যদি না থাকে, কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না, আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো বলছে শোনো, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে, আর বুকুটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন।
এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতের ঋণ শোধ কোনদিন হবে না। কেন 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে, শুয়ে থাকে মা ভিজে বিছানা, শুয়ে থাকে মা ভিজে বিছানা, শিশু ঘুমায় মার বুকেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না, আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে। আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন মোরে গর্ভধারী নেই স্নেহের জননী, মোরে গর্ভধারী নেই স্নেহের জননী, শুয়ে আছে ধুলাবালিতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। ধন্যবাদ। শুনলে এখন পরবর্তী
শুনবে আবু বকর আসমানে গাইলে বলছি নবীর সাথে অমূল্য রতন তোমার চরণ ধরার রাস্তাতে আবু বকর আসমানে গাইলে বলছি নবীর সাথে অমূল্য রতন তোমার চরণ ধরার রাস্তাতে हेलो चलो 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 हेलो चलो चलो যাই হোক এতক্ষণ শুনলেন ইশিকা পারভীন তার সুমধুর কণ্ঠ থেকে সুন্দর নাত রাসূল এবং হামদে বারি তাআলা। এবার আপনাদের সামনে আমরা কিছু গজল পরিবেশন করে শোনাবো সিঙ্গেল কণ্ঠে এবং ডুয়েট কণ্ঠে। তারপরে আবারও আমাদের সাইফুদ্দিন আমিনী ভাই আরিফ আমিনী ভাই এবং আমাদের ইশিকা হুজাইফা এবং আমাদের দুই ছোট্ট ভাই আছে ইনশাআল্লাহ, তারাও খুব ভালো গজল গায়। ইনশাআল্লাহ তাদের কণ্ঠেও আপনারা শুনবেন। এখন যে গজলটি শোনাবো আপনাদের সামনে, আপনারা দেখেছেন এই দুনিয়াতে অনেক মানুষ আছে, কারো দুটো হাত নেই, কারো দুটো পা নেই, কারো দুটো চোখ নেই। এই ধরনের মানুষ এই দুনিয়াতে অনেক আছে, তাই না ভাই? আছে তো? দুটো চোখ নেই, চোখে দেখা পায় না, অন্ধ, কিন্তু কোরআনে হাফিজ, 30 পারা কোরআন তারা মুখস্থ করে রেখেছে। আর আমাদের দুটো চোখ ভালো থাকতেও আমরা সেই কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না। তো সেই গজল ইনশাআল্লাহ আমরা পরিবেশন করে শোনাবো। তার আগে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো। বাচ্চারা তোমরা সব রেডি আছো? আমার সঙ্গে একটু গাইতে পারবে? মাকে কারা কারা ভালোবাসো একটু হাত তুলে দেখাও তো। বাহ, মাশাআল্লাহ। আর নবীজিকে কারা কারা ভালোবাসো একটু হাত তুলে দেখাও। সবাই ভালোবাসো? আর মদিনায় কে কে যাবে একটু হাত দেখাও। সবাই যাবে? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, তাহলে আমার সঙ্গে একটু আই লাভ ইউ মদিনা বলা যাবে? আই লাভ ইউ মদিনা, কই বলো দেখি আই লাভ ইউ মদিনা। আই লাভ ইউ সকিনা, শুনতে পাচ্ছি না তো কি? আই লাভ ইউ মদিনা। ইউটিউবার ভাইরা শুনতে পাচ্ছ তোমরা? একটু জোরে বলতে হবে। তোমরা বলবে না? বলবে তো? বলবে তো? ও মধু ভাই একটু টোন বাড়িয়ে দাও তো, টোন। হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো। ঠিক আছে, আমার সঙ্গে একটু গাইতে হবে, ঠিক আছে? বাবা একটু বসে পড়ো না, সামনে যারা বসে আছে ওরা দেখা পাচ্ছে না, একটু সবাইকে সুযোগ করে দাও।
জায়গা নেই, মেন সমস্যা হয়ে যাচ্ছে, জায়গা শর্ট হয়ে গেছে। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। বললো আমরা বলবো, আর যেই আমি শুরু করেছি সব বুকে হাত বেঁধে বসে আছে। হ্যাঁ, পানি দেবো, মাইক দেবো, অত মাইক আমি কোথায় পাবো? এমনি মুখে বল দেখি, সবচেয়ে যে জোরে বলবে আমাদের তরফ থেকে তাকে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। চালতা বেরিয়া থেকে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। একটু জোরে বলো না, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো। তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরের আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো। তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরের আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শামা। চাহত আমার পূরণ কর একবার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। ভারত হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। নবীজিকে যারা ভালোবাসে, যারা নবীজির আশিক, তাদের ভালোবাসা কেমন, তাদের মন কি চায়? আর দুনিয়ার যারা আশিক, দুনিয়ার যারা আশিক তাদের মন কেমন বলছে শুনুন। ভালোবাসার বেলা দেখি, ওগো ভালোবাসার বেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গো ভিক্টোরিয়া নিকোতে। দুনিয়ার যারা আশিক তাদের কোথায় ইচ্ছা হবে যাওয়ার, আর যারা নবীজির আশিক তাদের ইচ্ছা হবে কোথায় বলছে শুনুন। ভালোবাসার বেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে
মুস্তাফার ওই দিবানা নূরে নবী দিলে ছবি আঁকি শুধু মদিনা আই লাভ ইউ 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 মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো বার বার নবীর পিয়ার শেয়ার করতে যে শেখো যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো বার বার নবীর পিয়ার শেয়ার করতে যে শেখো লাভ ইউ মদিনা এমডি হায়দার লাভ ইউ মদিনা এমডি হায়দার সেন্ড করে দেখো না দিয়ার মোহাম্মদ পিয়ার দেব দিলে কবু করবে না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না চালতা বেরিয়া থেকে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা শুনে এবার আপনাদের সামনে যে গজল আমি গাইব বলেছিলাম এই দুনিয়াতে অনেক মানুষ আছে দেখবেন কারো দুটো হাত নেই কারো দুটো পা নেই खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह শোনো এই বাংলা গজল দাদা আওয়াজটা একই হবে হ্যালো হবে না না এটা এটা ডিলে হবে না ডিলে হ্যালো আচ্ছা ঠিক আছে ঠিক শুধু মিডিয়া পুরুষ গার্ডেন ডিজার মগিস্তলা উত্তরে আর দক্ষিণ 24 পরগনা ওটা লাস্ট শুধু আমাদের এই দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা আমাদের মিডিয়াপুর শুধু এই টুকরের মধ্যে এই গজলের নামটা নয় এই গজলটা সারা পশ্চিম বাংলা জুড়ে গজল চলছে তাই বলছে শোনো শুধু মিডিয়াপুর মহেশতলা মিডিয়াপুর গার্ডেন নিজার মহেশতলা উত্তরে আর দক্ষিণ 24 পরগনা শুধু মিডিয়া বুরুজ গার্ডেন রেজার মহেশতলা উত্তর আর দক্ষিণ 24 পরগনা শুধু মিডিয়া বুরুজ গার্ডেন রেজার মহেশতলা উত্তর আর দক্ষিণ 24 পরগনা হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে ঝড় উঠেছে এই ঝড় থামবে না বাংলা গজলে সারা বাংলা দিবানা বাংলা গজলে সারা বাংলা দিবানা বাংলা গজলে সারা বাংলা দিবানা বাংলা গজলে সারা বাংলা দিবানা
সারা বাংলা দিবানা, বাংলা গজলের সারা বাংলা দিবানা। যারা মিডিয়াপুরে যাতায়াত করে নিশ্চয়ই হয়তো জানে আমাদের মিডিয়াপুরে একজন বিখ্যাত আল্লাহর ওলি আছে যার নাম হলো জালালি পীর। আমাদের ওইখানে উর্দু গজল হতো, আমরা এই 4 জন গাইছি, তখন দেখা যেত 10 জন 15 জন করে একটা দল নিয়ে এই গজল হতো, উর্দু গজল। সেই উর্দুকে বাংলায় নিয়ে এসেছে আমাদের জালালি পীর সাহেব। আর কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলছে শুনুন। এক মাতে আলী পীর জালালি এ গজল প্রথম শুরু করে, এক মাতে আলী পীর জালালি এ গজল প্রথম শুরু করে। নিজেই লিখে নিজেই গজল গেয়েছে দরবারে, নিজেই লিখে নিজেই গজল গেয়েছে দরবারে। তখন এই গজলের নাম ছিল বাংলা কাফেলা, তখন এই গজলের নাম ছিল বাংলা কাফেলা। দল বেঁধে পড়তে হতো, কেউ পড়তো না একলা, দল বেঁধে পড়তে হতো, কেউ পড়তো না একলা। দিনে দিনে এই কাফেলা গজল রূপে এলো, দিনে দিনে এই কাফেলা গজল রূপে এলো। আর দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো, দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো। কত কষ্ট করে কত কষ্ট করে গজল পড়ে, কত কষ্ট করে গজল লিখে যারা প্রচার করেছিল, তাদের মাঝে কত জন মোদের ছেড়ে চলে গেল, তাদের মাঝে কত জন মোদের ছেড়ে চলে গেল। তাদের অবদান এত দামি ভুলবে না গো গজল প্রেমী, তাদের অবদান এত দামি ভুলবে না গো গজল প্রেমী। তাদের দিন কোনো দিন যাবে না, তাদের দিন কোনো দিন শোধা যাবে না। বাংলা গজলের সারা বাংলা দিবানা, 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 বাংলা গজলের সারা বাংলা দিবানা। আমরা দেখি মৌলানা সাহেবরা তারা মিলাদ করে, তারা বয়ান করে, আমরা গজল গাই, একই কথা। তারাও কোরআন হাদিস থেকে বলে, আমরাও কোরআন হাদিস থেকে বলি। আমরা কিন্তু কোরআন হাদিস ছাড়া বেফালতু কোনো কথা বলি না। হ্যাঁ, কিছু বলি কেমন, যেমন এই যুগের কিছু বাস্তব জিনিস আমরা তুলে ধরি গজলের মাধ্যমে। আমাদের মৌলানা সাহেবরাও বলে, অনেক মৌলানা সাহেব আছে, তো আমরা গজলটা কি, যেমন মানুষ তাবলীগ করে, আমাদের তাবলীগ হলো এই গজলটা। আমরা এই গজলের মাধ্যমে দ্বীন ইসলামকে প্রচার করে থাকি। তো বলছে শুনুন, এই গজলে পাবে তুমি আল কোরআনের কথা, এই গজলে পাবে তুমি আল কোরআনের কথা। নাত কাসিদা পড়া যায় বলছে হাদিসের পাতা, নাত কাসিদা পড়া যায় বলছে হাদিসের পাতা। দ্বীন ইসলামের ইতিহাসে, দ্বীন ইসলামের ইতিহাসে কথা লিখি মোরা, দ্বীন ইসলামের ইতিহাসে কথা লিখি মোরা। শরিয়ত বিরোধী কিছু লিখি না মোরা প্রমাণ ছাড়া, শরিয়ত বিরোধী কিছু লিখি না মোরা প্রমাণ ছাড়া। নবী ওলি, নবী ওলি আগলে বায়াতের প্রেমে লিখে যাব, নবী ওলি আগলে বায়াতের প্রেমে লিখে যাব। দুনিয়ায় যদি ফল না পাই আখিরাতে পাবো, দুনিয়ায় যদি ফল না পাই আখিরাতে পাবো। যুগের পরে যুগের পরে যোগ আসবে,
আসবে শিল্পী কবি নবী ওলিদের প্রশংসাতে লিখে যাব সবই নবী ওলিদের প্রশংসাতে গেয়ে যাব সবই এই গজলে মন হাতিয়ার তলবারির থেকে ও বেশি ধার এই গজলে মন হাতিয়ার তলবারির থেকে ও বেশি ধার এর আঘাতে শয়তান কাঁদে এর আঘাতে শয়তান কাঁদে ইমানদার কাঁদে না বাংলা গজলের সারা বাংলা দিওয়ানা 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 গজলের সারা বাংলা দিওয়ানা সকলকে আন্তরিক প্রেম প্রীতি অভিনন্দন ভালোবাসা জানিয়ে কেমন করে প্রথমে আরব সাগরে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পড়ে আরব সাগরে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পড়ে আরব সাগরে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পড়ে আরব সাগরে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যায় রে আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এই ভেবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় রে আরব সাগর শুকিয়ে যায় রে মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে অতি মূল্যবান কথায় এক আশিকের মনের খায়ালাত কবি লিখছেন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে হবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে তারপর কত সুন্দর কথা আরো কি লিখছে দেখুন ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনে মাঝে কল্পনাকে করতে সফল কাতি সকল সাজে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাতি সকাল সাজে জানি নম্বর আশা পাবে জানি নম্বর আশা পাবে
কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবির মনে আরজুদমালা খায়লাত কবি লিখছেন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা পার তো হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাজার ছন্দ লেখে কবি কাজার ছন্দ লেখে নবীর তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আর সাগরে বসিয়া পারে আর সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে দেখুন ছোট করে একটি উর্দু গদ্যের মাধ্যমে গজল পরিবেশন করে শোনায় আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন हेलो चेक 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 लब्बैक 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 या रसूल अल्लाह 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 खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे हम उससे आका पे हमसे कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह करिया करिया बस्ती बस्त जिक्र नबी का आम करो प्यारे आका के दीवारों हाथ में डाले खा चलो करिया करिया बस्ती बस्त जिक्र नबी का आम करो प्यारे आका के दीवारों हाथ में डाले खा चलो हुब्बे नबी में हर दिल में तुम जाके दीप जलाओ ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे हम उससे आका पर हमसे कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह इब्ने अली ने करबला में तुमको एक पैगाम दिया इब्ने अली ने करबला में तुमको एक पैगाम दिया याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया इब्ने अली ने करबला में तुमको एक पैगाम दिया याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया सुन दो बातें हुकूमत को जुल्म इबादो ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे हम उससे आका पर हमसे कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बर नाते पाक नगमा लब्बर नाते पाक नगमा पाक नगमा लब्बर नाते पाक नगमा कल्बे था और आज़ब है लब्बर नाते पाक नगमा कल्बे था और आज़ब है मेरे
नबी से मेरा रिश्ता, मेरे नबी से मेरा रिश्ता, कल भी था और आज भी है, पर नाते पाक का नगमा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता, कल भी था और आज भी है। बदला दो तुम दुश्मन दिन को, गैरत मुस्लिम जिंदा गए, दीन में मर मिटने का जज्बा कल भी था और आज भी है। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, हम उससे आका पर हम सर कटा देंगे। लब्बे 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 या रसूल अल्लाह, लब्बे 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 या रसूल अल्लाह। रंग बरंगे रंग बरंगे रंग बरंगे झंडे छोड़ो कामुल गुंबद वाला, रंग बरंगे झंडे छोड़ो कामुल गुंबद वाला, हमसे राजी हो जाएगा शान मदीने वाला। रंग बरंगे झंडे छोड़ो कामुल गुंबद वाला, हमसे राजी हो जाएगा शान मदीने वाला। इस गुंबद को साए तले तुम मिलकर कदम उठाओ, नबी का झंडा अमन का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, हम उससे आका पर हम सर कटा देंगे। लब्बे 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 या रसूल अल्लाह, लब्बे 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 या रसूल अल्लाह। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, हम उससे आका पर हम सर कटा देंगे। लब्बे 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 या रसूल अल्लाह, लब्बे 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 या रसूल अल्लाह, लब्बे 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 या रसूल अल्लाह, लब्बे या रसूल अल्लाह। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনলেন উর্দু কথার মাধ্যমে নাত। এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ কিছু ফরমাইশি মোতাবেক গজল পরিবেশন করে শোনাবেন, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করবেন। একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, জোরে দাও নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তো এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ গজল পরিবেশন করে শোনাবেন, আপনারা ধীরে